warahmatullah. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. আসলে অনেক সময় পার হয়ে গেছে, এতগুলো বাচ্চাদের সবার কাছ থেকে শুনতে গিয়ে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা মনে হয় ধৈর্যের আর পরীক্ষা না নেই, শেষ করে দিই। তবে অল্প কয়েকটা কথা বলি। আসলে এই ছোটবেলাকার আরবিতে একটা কথা আছে যে আল হিফযু ফিস সিগার কান্নাকশি ফিল হাজার। ছোটবেলায় কোনো কিছু হিফজ করা, মুখস্থ করা, এটা যেন পাথরে খোদাই করে রাখার মতো। সুবহানাল্লাহ। কারণ এই পাথরে যেমন খোদাই করলে এটা সারা জীবন থেকে যায়, ছোটবেলায় তোমরা যে জিনিসগুলো মুখস্থ করতে পারবা এটা সারা জীবন থাকবে, এটা আর কখনো ভুল হবে না। আসলে আমরাও দেখছি, আমি বাগান মাদ্রাসার ছাত্র ছিলাম, ভাই আমাদের বড় ভাই ছিলেন, তো ওই সময় আসলে যেগুলো মুখস্থ করতে পারছি, ভেতরে ঢোকাতে পারছি, ওইগুলোই আজও কাজে লাগতেছে। আর এখন এসে শত চেষ্টা করলেও নতুন করে একটা জিনিস ভেতরে ঢোকাতে পারতেছি না। এই জন্য ছোটবেলায় আসলে মন মানসিকতা অনেক ফ্রেশ থাকে, ছোটবেলার মানসিকতা অনেক সুন্দর থাকে। এই জন্য এই সময় দরকার বেশি বেশি করে দোয়াগুলো শিক্ষা করা, বেশি বেশি করে স্কুলের পড়াগুলো ভালো করে করা, মক্তবের পড়াগুলো ভালো করে করা। তো আমি তোমাদেরকে শুধু এইটুকু বলবো যে ছোট এই সময়টা হলো আসলে স্বপ্ন দেখার সময়। এই সময়টা হলো যে বড় হওয়ার মধ্যে, মানে একটা বড় হওয়ার দৃঢ় মানসিকতা নেওয়ার সময়। আমি একটা উদাহরণ দেব যে তোমরা সবাই জানো যে আমেরিকার ইতিহাসের সবচাইতে সফল প্রেসিডেন্ট 44তম প্রেসিডেন্ট বারাক ওবামা। তো ওনার জন্ম কিন্তু কেনিয়ার নাইরোবিতে, কিন্তু উনি পড়াশোনা করতেন ইন্দোনেশিয়ার একটা অরফানেজ, একটা এতিমদের একটা বাচ্চার স্কুলে। তো ওই স্কুলে পড়াকালীন সময় যখন উনি ক্লাস 6 এ পড়েন বা 7 এ, সেই সময় টিচার বলছে যে তোমরা তোমাদের এইমিং লাইফটা লেখো, জীবনের লক্ষ্যটা লেখো। সবাই আমার দিকে খেয়াল করে, এদিকে তাকাও না। কি ভাই ফ্যান দাও না, গরম লাগতেছে না? অসুবিধা নেই, কারণ ফ্যান দিলে সবাই। আচ্ছা চলো, তো সবাই একটু আমার দিকে খেয়াল করো। পরে টিচার বললেন যে তোমাদের জীবনের লক্ষ্যটা লেখো। পরে বারাক ওবামা লিখছে যে আমি আমেরিকার, আই ওয়ান্ট টু বি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। তো তখন টিচার বলছে যে এটা কিভাবে সম্ভব, যে তুমি এরকম একটা উন্নত দেশে, তাও একটা এতিমখানায় পড়ালেখা করো, আর আমেরিকা কত উন্নত দেশ, কত বড় দেশ, সেটা কি কখনো সম্ভব? তা তখন বারাক ওবামা টিচারকে বলছিল যে আপনি বলছেন যে জীবনের লক্ষ্য লেখো, তো আমার আসলে এটাই লক্ষ্য, আমি এটাই হতে চাই, এই জন্য আপনি যেটা বলেছেন আমি সেটা লিখছি। তো পরে টিচার, এটা শিশুবেগের একটা ঘটনা, পরে টিচার ওর বিষয়টা ইগনোর করলো, ভুলে গেল। পরে দেখা যায় যে একসময় তিনি ইন্দোনেশিয়া থেকে পরে আমেরিকাতে ঢুকেন, আমেরিকাতে বিভিন্ন, প্রথম গিয়ে তিনি একটা পত্রিকার অফিসে কাজ করতেন, একটা হকারি করতেন, হোটেলের বয় ছিলেন। তারপর থেকে তার দৃঢ় মানসিকতার কারণে, দৃঢ় ইচ্ছা শক্তির কারণে, ছোটবেলা থেকে ওই স্বপ্ন দেখার কারণে সে আমেরিকার মতো এরকম একটা দেশে সে প্রেসিডেন্ট হতে পেরেছে। এটা আমি তোমাদের জন্য এই কারণে বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশ এই যে নরেন্দ্র মোদী, সে একসময় হোটেলের মেসিয়ার ছিল, সে আজকে ইন্ডিয়ার মতো একটা সুপার পাওয়ার দেশের প্রাইম মিনিস্টার। কেন? এইসব মানুষগুলা তাদের জীবনে তাদের এইরকম যখন সময় ছিল, তারা স্বপ্ন দেখেছে, বড় হওয়ার স্বপ্ন। এই জন্য আজকে তোমাদের কিন্তু একটা ভালো সময়, এই সময়ে স্বপ্ন দেখতে হবে যে আমি অনেক বড় হতে চাই, আমি নিজেকে ওরকম পর্যায়ে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। আর এর জন্য সবার আগে যেটা দরকার, একটা ডেডিকেশন, একটা ডিজায়ার, একটা তীব্র ইচ্ছা, একটা মানে দৃঢ় মানসিকতা। আর এই ছোটবেলা থেকে সময় না নষ্ট করা। এই যে প্রতিষ্ঠানে তোমরা আসতেছো, এইটাও খুব সুন্দর একটা মানে জায়গা। আসলে আমরা যখন পড়ালেখা করছি, আমাদের সাথে অনেক বাচ্চাই ছিল, অনেক ছেলে মেয়েরা আমরা একসাথে পড়ছি। কিন্তু যারা একটু এই জাতীয় প্রতিষ্ঠানে এরকম দোয়া বলতে পারছে, আগে এসে দুটো কথা বলতে পারছে, পরে দেখা গেছে যে তারাই সমাজের একটা ভালো ভালো পজিশনে নেতৃত্ব দিতে পারছে। এই জন্য তোমাদেরকে আমরা বলবো যে এই প্রতিষ্ঠানে নিয়মিত আসতে থাকবে, এবং এখানে উস্তাদরা যেগুলো শিক্ষা দেয়, যে সমস্ত মাসলা মাসাইল গুলো, এগুলো তোমাদের সারা জীবনের কাজে লাগবে। আমরা এই পৃথিবীতে আসলে আমাদের শেষ ঠিকানা না, আমাদেরকে একদিন চলে যেতে পৃথিবী থেকে। তো এখানে যে জিনিসগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে,
এটা অবশ্যই সেই মৃত্যু পরবর্তীকালীন সময়ের জন্য খুব মূল্যবান জিনিস। এগুলো খুব কাজে লাগবে, তোমাদের সারা জীবন তোমরা এগুলো আমল করতে পারবা, সাথে সাথে তোমরাও মানুষদেরকে শেখাতে পারবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত। তার মধ্যে একটা থাকে আও ইলমিন ইনতাফাউ বিহি, বলছে ওই উপকারী বিদ্যা যেটা দিয়ে সমাজের একটু না হলেও উপকার হয়। এজন্য আজকে তোমরা শিখলে তোমরাও বড় হয়ে এরকম আরেকজনকে শেখাতে পারবে। তোমরা তোমাদের আত্মীয় স্বজন, নিজেদের বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, পিতা মাতা, দাদা দাদি, তাদেরকে শেখাতে পারবে, তাদের জন্য দোয়া করতে পারবে। এটা তোমাদের যেরকম নাজাতের ওসিলা হবে, সাথে সাথে তোমাদের পিতা মাতাদেরও নাজাতের ওসিলা হবে। সর্বোপরি আসলে আজকের এই সমাজ, এখানে বাচ্চারা সব নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইল ফোনের পাল্লায় পড়ে, টিভি দেখে, অশ্লীল বিভিন্ন ছবি দেখে, বিভিন্ন মানে আজকে একটা বাচ্চাকে নষ্ট করার জন্য যত উপকরণ দরকার সব এই সমাজে মজুদ, কিন্তু একটা বাচ্চাকে সুন্দরভাবে বড় করে তোলার জন্য যে দরকার, যে জিনিসের, সেটার বড়ই অভাব। এজন্য আজকের এই বক্তব্য আমি মনে করি এটা এই গ্রামের মুরব্বীরা আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে এটা পৃষ্ঠপোষকতা করবেন, দয়া করে এটার পাশে দাঁড়াবেন, এটা সাপোর্ট দেবেন। যখন যে ধরনের পরামর্শ লাগে পরামর্শ দেবেন, যে ধরনের আর্থিক সহযোগিতা, পরামর্শ দিয়ে সহযোগিতা, শ্রম দিয়ে সহযোগিতা, বাচ্চাদেরকে বাড়ি থেকে উদ্বুদ্ধ করে নিয়ে এসে এই জাতীয় দিনই দোয়া কালাম সহ মাসলা মাসাইল, তেলাওয়াত এগুলো শিখতে পারলে তারা নিজেরাও যেমন উপকৃত হবে, যারা এই জাতীয় মহা উদ্যোগের সাথে সহযোগিতা